যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা এক্স্যাক্টলি কিভাবে আসে, এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ইকুয়েশনের ভিতরে আমরা একটা কনস্ট্যান্টের কথা বলছিলাম, যেটাকে বলে, এক্সকিউজ মি, কুলামস ল কনস্ট্যান্ট বলে। কুলামস ল কনস্ট্যান্টটা ডিরেক্টলি হচ্ছে পারমিটিভিটি এর সাথে রিলেটেড নাকি? কুলামস ল, সো এই যে কুলামস ল যে কনস্ট্যান্ট কে ছিল সেটাকে লেখা যায় 1/4 পাই পারমিটিভিটি নাকি, যেখানে পারমিটিভিটি হচ্ছে ডিরেক্ট একটা মিডিয়ার উপরে ডিপেন্ড করে, যেমন বাতাসে পারমিটিভিটি একরকম, পানিতে পারমিটিভিটি আরেক রকম, এরকম আর কি, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা আমরা খুব ইম্পর্টেন্টলি আলাপ করছিলাম সেটা হচ্ছে যে তুমি দুইটা চার্জ নিতে পারো, বাট দুইটা চার্জের ভ্যালু যদি সেম হয়, স্টিল দুইজনকে কি সেম ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই করে নাকি? এমন হইতে পারে যে একজনের চার্জ আরেকজনের চাইতে একটু বেশি, বাট স্টিল যেটা হবে যে তারা একজন আরেকজনকে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা দিবে সেটা কিন্তু ম্যাগনিটিউড কি হয়, ইকুয়াল হয়। এটা কি তোমাদের মনে আছে বা ফেমিলিয়ার, মানে এটা হ্যাঁ। আলাপ করছিলাম হয়তো এর আগে। আচ্ছা, আর এখানে এক্সট্রা ওইভাবে ছিল না। এটার পরে যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা লাস্ট 2-3 দিন ধরে মেবি দুইটা ক্লাস ধরে মেবি পড়তেছি। এই ইলেকট্রিক ফিল্ডটা এখানে সার্কিটসের চ্যাপ্টারে চার্জের যে ইলেকট্রিক ফিল্ড থাকে সেটা হচ্ছে আমরা দুই রকমের ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলছি। একটা হচ্ছে যে পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ড নাকি, পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ড বুঝি অ্যাজ ইন একটা পয়েন্ট, মানে একটা সিঙ্গেল চার্জের একটা ইলেকট্রিক ফিল্ড আছে। পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ডগুলো কি এরকম চতুর্দিকে বের হয় নাকি? পজিটিভ হইলে ওগুলোর পয়েন্ট ডিরেকশনটা কি আউটওয়ার্ড থাকে ইলেকট্রিক ফিল্ডের, আর নেগেটিভ হইলে কি পয়েন্টিং ইনওয়ার্ড হয়। আই থিঙ্ক ডিরেকশনটা নিয়ে আমাদের ক্লিয়ার আছে, আমরা যে এই ডিরেকশনটা কোনটা কোন দিকে পয়েন্ট করতেছে এটা কি ক্লিয়ার জানি, হ্যাঁ ইলেকট্রিক বুঝলাম। ফিল্ডের ডিরেকশনটা। আচ্ছা, এটার পর হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ নিয়ে কথা বলছিলাম, এবং আমরা দেখছি যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে চার্জ থেকে যত দূরে যাই স্ট্রেংথ তত কমতে থাকে, রাইট? এটার কিরকম ফলো করে, ইনভার্স স্কোয়ার্ড ল ফলো করে। ইনভার্স স্কোয়ার্ড লটা আমরা ডিসকাস করছিলাম যে ইনভার্স মানে তো হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে, আর এখানে স্কোয়ার্ড বলা হচ্ছে কারণ এটা স্পেসিফিক্যালি 1/r বা 1/ডিস্টেন্স স্কোয়ার্ড হচ্ছে আর কি। অ্যাজ ইন আমরা যদি ডিস্টেন্সকে ডাবল করি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অ্যাকচুয়ালি কি হয়, 1/4 হয়ে যায় নাকি স্ট্রেংথ হিসেবে বা স্ট্রেংথের দিক থেকে। এগুলো হচ্ছে আলাপ হয়েছিল। এটার পাশাপাশি আমরা কম্পাউন্ড ইলেকট্রিক ফিল্ড বা কম্পাউন্ড ফিল্ড নিয়ে কথা বলছিলাম, যেখানে আসলে একটা চার্জ একা থাকে না, দুইটা চার্জ পাশাপাশি থাকতেছে। এবং এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা চার্জ কিন্তু অপোজিটলি চার্জ, হ্যাঁ, এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, এবং তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের যে গ্রাফটা দেখা যাচ্ছে পাশে, গ্রাফটা ডিক্রিজ করে দেন আবার ইলেকট্রিক ফিল্ডটা ইনক্রিজ করতেছে স্ট্রেংথে। কি কারণে ইনিশিয়ালি স্ট্রেংথ বেশি, কি কারণে? কারণ ইনিশিয়ালি হচ্ছে আমরা এই জায়গায় আছি নাকি, এই চার্জের উপরে আছি, এই চার্জ থেকে যত দূরে যাব মাঝখানে কি হবে, আমরা দুইটা চার্জ থেকে দূরে আছি নাকি না, দূরে আছে। সো ফিল্ড স্ট্রেংথ একটু কম। দেন তারপরে যদি আবার আগাইতে থাকি আবার হচ্ছে ফিল্ড স্ট্রেংথ বাড়ে। কেন বাড়ে? কারণ আমরা নেগেটিভ চার্জের কাছে চলে যাইতেছি। ক্লিয়ার? আর সেম হ্যাঁ জিনিসটা যদি দুইটা অপোজিট চার্জ নিয়ে করতাম তাহলে যেটা হয় যে ফিল্ড স্ট্রেংথ ইনিশিয়ালি অবভিয়াসলি বেশি, পরে হচ্ছে মাঝখানে যে একটা পয়েন্টে গিয়ে জিরো হয়ে যায়, কারণ সেখানে হচ্ছে ফিল্ড লাইনগুলো ক্যান্সেল আউট হয়ে যায় বা ওখানে ইকুইলিব্রিয়াম একটা পয়েন্ট থাকে। বাট তার পরবর্তীতে যদি সামনে আবার আগাও তখন আবার দেখবা যে ইলেকট্রিক ফিল্ড লাইনটা আবার আসতেছে, বাট ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে নাকি। সো যেরকম এখানে ফিল্ডের ডিরেকশনটা একদিকে আর এখানে ফিল্ডের ডিরেকশনটা আরেক দিকে, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এটা বাদে আমরা ইলেকট্রিক ফিল্ড আরেকটা জায়গায় দেখছি, সেটা হচ্ছে যখন দুইটা প্যারালেল প্লেট থাকে, একটা পজিটিভলি চার্জ প্লেট আর একটা নেগেটিভলি চার্জ প্লেট থাকে, এবং প্লেট থাকলে যেটা হয় মাঝে যে ইলেকট্রিক ফিল্ডগুলো, ফিল্ড লাইনগুলো স্ট্রেইট থাকে, প্যারালেল থাকে এবং ইকুয়ালি স্পেসড থাকে। এটাকে বলা হয় যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্ম মানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ পুরো জায়গাটাতে আর কি সমান বা ইকুয়াল। যেরকমটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ আসলে হয় না। পয়েন্ট চার্জে কি তুমি এই জায়গায় ফিল্ড স্ট্রেংথ যেরকম হবে এই আরেকটা জায়গায় ফিল্ডের স্ট্রেংথ কি একই রকম হবে নাকি স্লাইটলি ডিফারেন্ট হবে, একটু কম হবে বা একটু বেশি হবে নাকি? ওয়েল আই গেস কম হবে, কারণ এখানে আমি দুইটা পয়েন্টকে আমি হাইলাইট করছি, একটা পয়েন্টকে রিজন এ একটা রিজন বি নাকি। কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বেশি, রিজন এতে নাকি রিজন বিতে? এতে। বিজনেস বিতে। না, এতে বেশি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, কারণ এটা হচ্ছে চার্জ থেকে ক্লোজার, বিটা তো চার্জ থেকে একটু ফার হবে না, বা একটু মোর মানে একটু বেশি দূরে পয়েন্ট এ থেকে, সো ওই জায়গাটাতে ফিল্ডের স্ট্রেংথ একটু কম। বাট এখানে আমরা ইউনিফর্ম ফিল্ডে কি দেখতে পাইতেছি যে ফিল্ডের স্ট্রেংথ দেখো গ্রাফটা, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের গ্রাফ দেখো একটা হরিজন্টাল লাইন, মানে ফিল্ডের স্ট্রেংথ কমে না,
যেখানেই তুমি দেখবা তুমি এই পাশ থেকে এই পাশে আগাইতে থাকলে থ্রু আউট দ্য এরিয়া বা থ্রু আউট দ্য রিজন ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কনস্ট্যান্ট, ঠিক আছে? আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে ফ্লাক্স ডেনসিটির সাথে রিলেটেড। ফ্লাক্স ডেনসিটি জাস্ট বোঝায় যে ফিল্ড লাইনগুলো কত বেশি বেশি আছে বা কত কম কম আছে এরকম, ঠিক আছে? আর এটা পরে আমরা ইকুইপোটেনশিয়াল নিয়ে আলাপ করছিলাম। ইকুইপোটেনশিয়ালটা আমরা এই ইকুইপোটেনশিয়াল কি লাস্ট ক্লাসে দেখলাম আই থিঙ্ক, তাই না? হ্যাঁ ভাইয়া দেখছিলাম তাহলে আমি হ্যাঁ এটা আজকে ডিটেলে যাচ্ছি না, যেহেতু এটা লাস্ট ক্লাসে দেখছি। আমি এখন পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। সো মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্টে কি করে, মিলিক্যান নামে এক লোক ছিল প্রবাবলি। সো সেই যেটা করছে, আমরা তো জানি না আজকে যে একটা ইলেকট্রন চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19, রাইট? বাট এটা কারো একজনের তো বের করতে হয়েছে, রাইট? কেউ একজন তো সবার আগে এটা বের করছে। তো সেটা কেমনে বের করছে সেটার একটা এক্সপেরিমেন্ট এখানে আমরা আজকে দেখবো আর কি। এটার আগে আমি একটু বইয়ের পিডিএফটা একটু বের করি, কারণ এটা টেক্সট বইতে একটা ভালো একটা ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা কি দেখলে একটু বেটার বা ইজিলি বুঝতে পারবো আর কি। রাইট, পাইছি। ওকে, সো এখানে ডায়াগ্রামটা তোমাদের কি এরকমই একটা সেটআপ দেখানো হয়েছে? তোমার কি মনে পড়ে মিলিক্যানস অয়েল ড্রপ ক্লাসে করানো হয়েছে, বা নাকি এটা ফ্যামিলিয়ার লাগতেছে না? ভাই ক্লাসে করেছিল স্যার। করেছে। আচ্ছা, এই ডায়াগ্রামটা সেটআপটা মোটামুটি এরকমই থাকবে। এখানে যেটা হইছে আমি একটু জাস্ট শর্ট করে বলি এখানে কি হইতেছে। প্রথমত এখানে একটা নিচের দিকে একটা একটা চার্জড প্লেট আছে, আর উপরেও একটা চার্জড প্লেট আছে, ঠিক আছে? এখানে নিচের চার্জ প্লেটটা হচ্ছে নেগেটিভলি চার্জড আর উপরেরটা হচ্ছে পজিটিভলি চার্জ, ঠিক আছে? এটা কিভাবে আমরা ডিসাইড করছি পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? এখানে দেখো ওই যে ডান পাশে দেখো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। পাওয়ার সাপ্লাই আর পজিটিভ টার্মিনাল দেখো এই উপরেরটার সাথে কানেক্টেড, আর নেগেটিভ টার্মিনাল দেখো নিচেরটার সাথে কানেক্টেড, দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। তো ওভাবেই আর কি ডিসাইড করা হয়েছে, বা ওভাবেই আমরা বলতে পারি যে কোনটা মেটাল প্লেট আসলে নেগেটিভ কোনটা আসলে পজিটিভ। আর আরেকটা জিনিস, এটা কি, এটা কি? যে চিনি। ভ্যারিয়েবল রেজিস্টার। না না, ভেরিয়েবল রিসোর্স দেখতে এমন হয়। এটা কি? ওই যে একটা সিলিন্ডারের মতো ওখানে কয়েল আছে, ওটার একটা নাম পোটেনশিয়াল ইয়া ডিভাইডার। আছে। ওই যে হ্যাঁ, পোটেনশিয়াল ডিভাইডার দিয়ে কি করতে পারি আমরা? হ্যাঁ আমরা ডিসাইড করতে ভোল্টেজ। পারি যে হ্যাঁ কত বেশি ভোল্টেজ দিবা। তার মানে আমি যদি পোটেনশিয়াল ডিভাইডারটাকে এখানে নিয়ে যাই, হ্যাঁ উপরের দিকে নিয়ে যাই, আমি যদি পোটেনশিয়াল ডিভাইডারের যে অ্যারোটা বা যে ইয়াটা আছে পয়েন্টারটা আছে, কানেকশনটা লুজ কানেকশনটা, সেটা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হবে? ভোল্টেজ বাড়বে। আর নিচে নিয়ে গেলে ভোল্টেজ কমবে। এটা কি আমরা বাড়বে, বুঝতে পারতেছি তাই কেন যে কমবে। কেন বাড়বে কেন কমবে, কোন দিকে নিলে বাড়বে কোন দিকে নিলে কমবে? উপরে নিলে হ্যাঁ কেন বাড়বে? অ্যারোটাকে উপরে নিলে ভোল্টেজ কেন বাড়বে? আহ, হুম, কারণ তোমার যে সার্কিটটা বা যে মেটাল প্লেটগুলো তারা হচ্ছে আরো বড় একটা জায়গার সাথে হচ্ছে প্যারালালে আছে। মানে অ্যারোটা যখন উপরে নেওয়া হয়েছে তখন হচ্ছে পুরোটার সাথে হচ্ছে আমাদের এই পার্টটা হচ্ছে প্যারালালে আছে। বুঝছো নাই মনে হয়? না। আচ্ছা, পোটেনশিয়াল ডিভাইডার কাজ করে কিভাবে? একটা পাওয়ার সাপ্লাই থাকে, একটা পোটেনশিয়াল ডিভাইডার এভাবে থাকে, এখানটা লুজ কানেকশন থাকে, একটা বাল্ব এরকম আসে, এরকম, রাইট? এভাবেই তো একটা পোটেনশিয়াল ডিভাইডার মোটামুটি আমরা থাকে। এখন এই পোটেনশিয়াল ডিভাইডারের যে অ্যারোটা বা যে কানেকশনটা সেটা আমরা এখানে নিতে পারি এতে, নাইলে বিতে নিতে পারি, নাকি? হ্যাঁ এতে নিতে পারি নাইলে বিতে নিতে পারি। এতে নিতে পারি, তাহলে এতে নিলে যেটা হবে তোমার যে বাল্বটা সেটা কিন্তু পুরোটার সাথে প্যারালালে থাকবে, নাকি? বাট আমি যদি এই অ্যারোটাকে এই পাশে নিয়ে আসি তাহলে যেটা হবে সেটা আস্তে আস্তে অল্প একটা রিজনের সাথে প্যারালালে থাকবে আর কি। এটা কি বুঝতে পারতেছি? যেমন আমি যদি সেম ডায়াগ্রামটা আবার আঁকি, আচ্ছা, পোটেনশিয়াল ডিভাইডার কি এই মানে বলো। একটা সেকেন্ড। আচ্ছা, এখানে একটু দেখো প্রথম ডায়াগ্রামটাতে অ্যারোটা যে সরি, প্রথম ডায়াগ্রামটাতে অ্যারোটা যে কানেক্টেড করা হয়েছে, অ্যারোটা এখান থেকে কানেক্টেড, রাইট? তার মানে এই যে যতটুকু পার্ট আমি হাইলাইট করছি না, আবার করতে হবে, দাঁড়াও।
যতটুকু পার্ট হাইলাইট করছি না আমি পোটেনশিয়াল ডিভাইডারের যে সিলিন্ডারটা, অতটুকুর সাথে আমাদের বাল্ব হচ্ছে প্যারালেলে আছে, বুঝছো নাকি বুঝো নাই? প্যারালেলে আছে এটা মানে? প্যারালেলে আছে এটার মানে, ওকে, ওকে, প্যারালেলে ধরো এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, আর ধরো এটা একটা বাল্ব, এখানে একটা কানেকশন আছে। কানেকশনটা আমি এখানে দিতে পারি, অথবা এখানে দিতে পারি, অথবা এখানে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ। ও মানে ভ্যারিয়েবল রেজিস্টারের মতনই তো। না, ভেরিয়েবল রেজিস্টারের মতো না, এটা একটা ফিক্সড রেজিস্টার, এটা একটা ফিক্সড রেজিস্টার, এখানে ভেরিয়েবল রেজিস্টার কই পাইলা তুমি? হ্যাঁ কিন্তু রেজিস্টার ভ্যারি তো করাচ্ছে। রেজিস্ট্যান্স ভ্যারি করাচ্ছ? না, তুমি রেজিস্ট্যান্স ভ্যারি করাচ্ছ না। তুমি রেজিস্ট্যান্স ভ্যারি করাচ্ছ না, বাট তুমি বলতে পারো, এভাবে বলতে পারো এটাকে, যে তুমি এইটা ভ্যারি করাইতেছো যে তোমার বাল্বটা কতটুকু রেজিস্টারের সাথে প্যারালাল আছে। ও আচ্ছা। নাফিসা কি ফলো করতে পারতেছে? জি ভাইয়া। আমি এখানে তিনটা পজিশন মার্ক করছি, 1 2 3। আমার যদি বাল্ব থেকে যে কানেকশনটা বাইর হইছে না, এটা যদি 1 এ নেই না, তাহলে কিন্তু আমার বাল্ব কারোর সাথে প্যারালালে নাই, বুঝছো নাকি না? হ্যাঁ হ্যাঁ। যদি আমি অ্যারোটাকে 2 তে নেই, তাহলে আমার বাল্ব কিন্তু একটা রেজিস্টারের সাথে প্যারালালে থাকে। আর যদি আমি অ্যারোটাকে 3 নাম্বার পজিশনে বসাই, তাহলে আমার বাল্ব কয়টা রেজিস্টারের সাথে প্যারালালে আছে? দুইটার সাথেই। দুইটা। দুইটার সাথেই। তার মানে আমি যত বেশি প্যারালালি তারে নিতে পারতেছি, ভোল্টেজ তত বেশি হবে না, কারণ দুইটা রেজিস্টার মিলে বেশি ভোল্টেজ খায় না। আর প্যারালালে তো ভোল্টেজ ইকুয়াল হয় নাকি? তাহলে ওই দুইজন যা খাবে হ্যাঁ আমার বাল্বটা সেই ভোল্টেজটাই পাবে নাকি না? হ্যাঁ যদি আমি পজিশন 3 তে নেই, যদি আমি পজিশন 2 তে নেই, তাহলে কি হবে? একটা রেজিস্টার যে ভোল্টেজ ইয়ে করে, কনজিউম করে, সেই ভোল্টেজটা পাবে বাল্ব। আর যদি আমি অ্যারোটাকে 1 এ নেই, তাহলে হচ্ছে কোনো ভোল্টেজই পাবে না, বাল্ব বন্ধ থাকবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা তার মানে যত বেশি প্যারালেলে নিব তত বেশি ভোল্টেজ যাবে। হ্যাঁ, তো এখানেও সেম না? ও এখানে যদি আচ্ছা আমি আচ্ছা। লেবেলিংটা তোমাকে আবার ওইভাবে দেখাই, সেখানে পজিশন যদি চিন্তা করো, একটা হচ্ছে পজিশন এ আর একটা হচ্ছে পজিশন বি। তুমি যদি অ্যারোটাকে পজিশন এ তে নাও, তোমার পুরো এই সার্কিটের এই যে লেফট পার্টের যে রিজনটা, এই পুরো জিনিসটা অনেক বড় একটা, বা পুরোটার সাথেই প্যারালালে আছে, সো ভোল্টেজ অনেক বেশি পাবে। তার মানে তোমার পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ বা পোটেনশিয়াল ডিফারেন্স সেখানে অনেক বেশি হবে। হ্যাঁ আর হ্যাঁ। যদি আমি পোটেনশিয়াল ডিভাইডারের সেই কানেকশনটাকে এর থেকে বির দিকে নেই, বি এর দিকে নিলে কি হবে? ওই পোটেনশিয়াল ডিফারেন্সটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে? মানে তোমার পজিটিভ আর নেগেটিভ হ্যাঁ চার্জের ভ্যালুটা কমবে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কি হবে? কমবে। তাহলে কমবে। মূল কথা হইতেছে যে পোটেনশিয়াল ডিভাইডার দিয়ে আমরা কি করতে পারি? ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটাকে কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের আছে। এখন এখানে যেটা করা হয়, উপর থেকে অয়েল অয়েল ড্রপ ফালানো হয়, ঠিক আছে? অয়েল ড্রপ ছিটানো হয়, এবং অয়েল ড্রপগুলোকে যখন ছিটানো হয়, অয়েল ড্রপগুলো নিজেরা নেগেটিভলি চার্জ থাকে। কেন নেগেটিভলি চার্জ থাকে? কারণ স্প্রে করার টাইমে স্ট্যাটিক ইলেকট্রিসিটি হয় আর কি, বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকে, সেখান থেকে হচ্ছে ইলেকট্রনসগুলো, সরি, অয়েল ড্রপলেটগুলো নিজেরা নেগেটিভলি চার্জ থাকে। তাহলে এখানে যতগুলো ড্রপলেট দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা ড্রপলেট নিজস্ব কি নেগেটিভলি চার্জ, রাইট? অবভিয়াসলি হ্যাঁ। সবাই একই রকম নেগেটিভিটি না, কারো একটু বেশি নেগেটিভলি চার্জ, কোনো কোনো ড্রপলেট একটু কম নেগেটিভলি চার্জ, বাট অন দ্য হোল সবগুলো ড্রপলেটই এখানে নেগেটিভলি চার্জ। যার কারণে যেটা হবে, এটা পসিবল যে আমরা ওদেরকে ফ্লোট করায় রাখতে পারি নাকি না? কারণ নিচের থেকে তো নেগেটিভ প্লেট আর উপরে পজিটিভ প্লেট, তাহলে অয়েল ড্রপলেটগুলো যদি নেগেটিভ হয়, তারা কি নিচে যেতে চেষ্টা করবে নাকি উপরে যেতে চেষ্টা করবে? উপরে। উপরে যেতে চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এমন কি পসিবল যে আমরা একটা অয়েল ড্রপকে পুরোপুরি এখানে থামায় রাখতে পারতেছি, উপরে যেতে দিচ্ছি না, নিচে যেতে দিচ্ছি না? এটা কি সম্ভব? করা করা পসিবল হবে? হওয়ার তো কথা না কিন্তু লোকটা তো করছে। হ্যাঁ, তাহলে কেমনে করলো? নাফিসা বলতে পারবা এনি মানে আইডিয়া? অয়েল। মাথা আসতেছে না। উপরে এখানে এটা বলো নাফিসা, যে এখানে অনেকগুলো অয়েল ড্রপলেট আছে, ড্রপলেটগুলো কোন দিকে যাইতে চাবে, উপরের দিকে নাকি নিচের দিকে? অনেকগুলো ফোটা ফোটা ড্রপলেট দেখা যাচ্ছে যেগুলোকে উপর থেকে দেওয়া হয়েছে। এই ড্রপলেটগুলো কোন দিকে যাইতে চেষ্টা করবে, উপরে নাকি নিচে? কি মনে হয়? আচ্ছা ভাই এটা বলতে পারি না যে
ড্রপলেট গুলা মানে নিচ থেকে রেপেল হচ্ছে না, উপর থেকে অ্যাট্রাক্ট হচ্ছে, কিন্তু ওয়েটের কারণে ভেসে আছে। ওয়েট এত বেশি যে উপরের বাট পুলিং নাফিসা তো ফোর্স আর অ্যান্সার দিল নিচের। না, নাফিসাকে তো জিজ্ঞাসা করলাম যে ড্রপলেট গুলো কোথায় যাওয়ার কথা। আপু বল। ভাইয়া নিচে। নিচে যাওয়ার কথা কেন? ফেলাই দিছি তাই, উপর থেকে ফেলাই দিছে তাই নিচে যাওয়ার কথা, which makes sense, বাট নিচে যাবে না। কেন নিচে যাবে না? কারণ ওদের এখানে যদি একটা ড্রপলেট ইমাজিন করো, ড্রপলেটটা নিচে যাওয়ার কথা ঠিক আছে, কারণ এটা একটা ওয়েট আছে, বাট ওটা পুরোপুরি নিচে। এখানে আমরা এমন একটা কিছু করতে পারি যাতে ড্রপলেটটা পুরোপুরি নিচে না যায়, আমরা এটাকে ভাষায় রাখতে পারি কিভাবে, উপরের দিকে একটা ফোর্স দিবে। কিভাবে দিবে? এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডটা এমনভাবে হ্যাঁ, দেখো অ্যারেঞ্জ করা হয়েছে যে কোনো কিছু যদি নেগেটিভলি চার্জ এখানে দাও, এটা সম্ভব যে সেই নেগেটিভ জিনিসটার যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাবে বা এক্সপিরিয়েন্স করবে সেটা ডিরেকশন হবে ওটা উপরের দিকে। তাহলে এমনটা পসিবল যে আমরা কোনো কিছু একটাকে ব্যালেন্স মানে ইকুইলিব্রিয়াম পজিশনে নিতে পারবো যাতে তার দুইটা ফোর্সই ব্যালেন্সড। আরেকটা সিনারিও আছে যেখানে অয়েল ড্রপলেটগুলো মুভ করবে, স্টিল তাদের ফোর্সেসগুলো ব্যালেন্স। সেটা কখন বলতে পারবা? যখন এমজি ইকুয়ালস টু উপরের ফোর্স। বলছি তো, সেটাই তো বলছি ব্যালেন্সড, বাট সেটা দুইটা ক্ষেত্রে। আমরা যে বললাম যে mg ইকুয়ালস টু উপরের ফোর্স, বাই দ্য উপরের ফোর্স কি ফোর্স? এটা ইলেকট্রোস্ট্যাট, না ইলেকট্রোস্ট্যাটিক সরি। ফোর্স। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক হ্যাঁ হ্যাঁ ফোর্সই হ্যাঁ। তো। এই দুইটা ফোর্স ইকুয়াল যে হবে, এটা দুইটা ক্ষেত্রে পসিবল। একটা তো বলতেছি যখন এটা হচ্ছে অয়েল ড্রপলেটগুলো স্টেশনারি, আরেকটা ক্ষেত্রে সম্ভব, সেটা কোনটা? আরেকটা ক্ষেত্রে পসিবল, আরেকটা সিনারিওতে ভোল্টেজ সেটা যখন অনেক পসিবল। বেশি। না, না, অয়েল ড্রপ যদি অনেক ছোট হয়। না, না, না। ছোট হইলে কি, ছোট বড় যাই হোক, ফোর্সেস তো ব্যালেন্স। তাহলে ফোর্সেস ব্যালেন্সড যখন একটা ক্ষেত্রে হচ্ছে যখন সেটা স্টেশনারি, আরেকটা হচ্ছে যখন সেটার ভেলোসিটি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে জিরোই তো। না, কনস্ট্যান্ট মানে জিরো না হয়ে এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে হচ্ছে উপরে উঠতে পারে বা নিচে নামতে পারে। কনস্ট্যান্ট ভেলোসিটি বলতে আমরা মিন কিন্তু করতেছি কনস্ট্যান্ট ভেলোসিটি ফলিং ডাউনওয়ার্ড, ঠিক আছে? কিন্তু তখন তো আর এমজি ইকুয়ালস টু এফ হবে না। হবে, কেন হবে না? কনস্ট্যান্ট ভেলোসিটি বলছি না, রেজাল্টেন্ট ফোর্স জিরো হইতে হবে না? ও নাফিসা কি বুঝতেছো কি বলতেছি? তোমাকে যদি হ্যাঁ না ভাই বুঝে তাহলে বুঝতেছি। বইলো, নাহলে আমি তো না বুঝবো না না যে ভাইয়া তুমি আসলে বুঝছি। ভাই বুঝছো এখানে কথা বলতে সবাই জন্য রিপ্লাই দিতে ঠিক পারতেছি না। আছে। ইটস ওকে, তোমার যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে আমার কোনো সমস্যা নাই, তোমার ব্যাকগ্রাউন্ডের নয়েজ থাকলে আমার তুমি রিপ্লাই দিও, এতে আমার কোনো প্রবলেম নেই এটাতে। এনিওয়েজ, তো দুইটা ক্ষেত্রে হচ্ছে এই দুইটা ফোর্স ইকুয়াল থাকতে পারে। একটা হচ্ছে দুই অয়েল ড্রপলেটটাকে আমরা স্টেশনারি মানে থামায় রাখছি, আরেকটা হচ্ছে আমরা আহ, ওটাকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করাচ্ছি আর কি। দুইটা ক্ষেত্রে পসিবল। এটা এই সিমিলার আইডিয়াটা তোমরা ইতে পড়ছিলা, আপশাস্টের চ্যাপ্টারে পড়ছিলা, ইউনিট 1-এ। টার্মিনাল ভেলোসিটিতে হচ্ছে কিছু একটা পড়ে না, বল টল বা কিছু একটা, তখনও কিন্তু এরকম হ্যাঁ একটা ব্যাপার হয়, বাট ওইখানে আপশাস্ট থাকতো, রাইট? বাট এখানে আমরা আপশাস্ট বা ড্র্যাগ নিতেছি না আর কি, বুঝতে পারছো? ফার্স্ট অফ অল আপশাস্ট নিতেছি না কারণ অয়েল ড্রপলেটগুলো অনেক ছোট তো, বা ইউজুয়ালি মানে অয়েল ড্রপলেট বলো বা ইলেকট্রনের যে মুভমেন্ট বলো, এটার জন্য আপশাস্ট বা এরকম কিছু আমরা নেই না, ঠিক আছে? নেগলিজিবল থাকে এর জন্য আর কি। আহ, তো যেটাই হোক, স্টেশনারি হোক আর কনস্ট্যান্ট ভেলোসিটি যাক, যেটাই হোক, আইদার ওয়েতে আমরা বলতে পারি তো, রাইট, যে এমজি আর উপরের ফোর্সটা ইকুয়াল। তাহলে এই সেখান থেকে এই ইকুয়েশনটা কি লেখা যাবে? এই যে ফোর্স যাবে। ইকিউ আছে, এই ইকিউটাই হচ্ছে উপরের দিকে যে ফোর্স সেটা, কারণ আমরা জানি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে কি লেখা যায়, এফ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, নাকি? এটা একটা ভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে লেখা যায়। আরেকটা ভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে লেখা যায়, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে ফোর্স বাই চার্জ, নাকি? হ্যাঁ। এখান থেকে ফোর্সকে সাবজেক্ট করতে পারবো, ই ইনটু কিউ চলে আসবে। ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে। তাহলে
ফোর্স ইকুয়ালস টু ওয়েট, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে আমরা আবার ভেঙে ভি বাই ডি লিখতে পারবো। এটা কিভাবে লিখছি বা কেন লিখছি সেটা আমরা গতদিন যখন আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পড়ছিলাম তখন বলা হয়েছিল যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই ডি লেখা যাবে, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা কোথায় আছে, এই দুইটা মেটাল প্লেটের মধ্যে আছে নাকি। এই যে দুইটা মেটাল হ্যাঁ প্লেট আছে, উপরে একটা পজিটিভলি চার্জ মেটাল প্লেট, নিচে একটা নেগেটিভলি চার্জ মেটাল প্লেট, তাদের মধ্যে তো একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে নাকি। সেটা মাপতে পারো কিভাবে, একটা ভোল্টমিটার দিয়ে, ওদের দুইজনের মধ্যে প্যারালালি একটা ভোল্টমিটার দিয়ে ওই ভ্যালুটা তুমি পাইতে পারো। আর দুইটা মেটাল প্লেট কতটুকু ডিস্টেন্স দূরে আছে সেটা কি জাস্ট এমনি নর্মালি তো মাপা যাবে, রাইট, ওটা তো কোনো ব্যাপার না। যাবে। তো ডিস্টেন্সও জানি আমরা, পোটেনশিয়াল ডিফারেন্সও জানি। আর এদিকে অয়েল ড্রপলেটের সমস্যা আছে একটা, অয়েল ড্রপলেটের ম্যাথ তো জানি না নাকি, না অয়েল ড্রপলেটের ম্যাথ জানি না। আর ছোট হাতের কিউ যেটা, এটাও তো অবভিয়াসলি জানি না, রাইট, চার্জ এটাও জানি না। এখন না এখান থেকে জাস্ট চার্জটাকে সাবজেক্ট করা হলো এখানে এম ইন্টু জি ইন্টু ডি বাই ভি, যেখানে এমটা হচ্ছে অয়েল ড্রপলেটের ম্যাস, ডিটা কি ডিস্টেন্স বিটুইন দি পজিটিভ অ্যান্ড মেটাল প্লেট, আর ভিটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। এই ভ্যালুগুলো কি কি এখানে বসানো হয়েছে এটা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, সো কি হইলো, আমরা উপর থেকে কিছু অয়েল ড্রপলেট ফালাইলাম। অয়েল ড্রপলেটগুলো হচ্ছে শুরুতে মুভ করতে থাকবে, বাট আমরা কি করব, ওদেরকে মুভ করতে দিতে চাই নাকি মুভ করতে দিতে চাই না, ওদেরকে স্টেশনারি বানাই দিতে চাই, রাইট। সো স্টেশনারি বানায় দেওয়ার হ্যাঁ কি উপায় আছে, আমরা হচ্ছে যে পোটেনশিয়াল ডিভাইডার যেটা আছে আমাদের কাছে, সেই পোটেনশিয়াল ডিভাইডারটা দিয়ে আমরা কি করতে পারি, পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালুটাকে বাড়াইতে পারি। বাড়ালে যেটা হবে, পোটেনশিয়াল ডিফারেন্স বাড়লে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বাড়বে নাকি, কারণ ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে। আর যেহেতু হ্যাঁ ইলেকট্রিক স্ট্যাটিক ফোর্স হচ্ছে ই ইন্টু কিউ, আর ইটাকে ভেঙে ভি বাই ডি ইন্টু কিউ লেখা যায়। এখানে আমরা কি, কিউ তো অবভিয়াসলি ফিক্সড তাই না, অয়েল ড্রপলেটের চার্জ তো ফিক্সড, ডিটাও ফিক্সড, কারণ হচ্ছে আমরা কি মেটাল প্লেটগুলোকে মুভ করাইতেছি, বা মেটাল প্লেটগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা তো আমরা চেঞ্জ করতেছি না নাকি। আমরা যেটা চেঞ্জ করতেছি না সেটা হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা। তাহলে বলা যায় কি যে ভোল্টেজের ভ্যালু বাড়াইলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটা বাড়বে নাকি না। হ্যাঁ বাড়লে একটা পয়েন্টে গিয়ে কি হবে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই ওয়েটকে ব্যালেন্স করবে, সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাইতেছি। আচ্ছা, এখন এখানে একটু দেখো, একটু খেয়াল করে শুনো, সবকিছুই ঠিক আছে, আমরা ভোল্টেজও জানি ভোল্ট মিটার থেকে, ডিসটেন্সটাও জানি, মিটার রুল দিয়ে আমরা ডিসটেন্স পাবো, বাট আমরা যেটা জানি না সেটা হচ্ছে কি, ম্যাস, অয়েল ও ড্রপলেটের ম্যাথ। ম্যাস। একটু মনে রেখো যে আমাদের অয়েল ড্রপলেটের ম্যাসটা নিয়ে একটু সমস্যা আছে। ম্যাসকে ভাঙলে কি লেখা যায়, ভলিউম ইনটু ডেনসিটি নাকি। হ্যাঁ ফার্স্ট অফ অল ম্যাসটা নিয়ে প্রবলেম কেন, কারণ একটা ড্রপলেটের ম্যাস এক্স্যাক্টলি ওই ড্রপলেটটাকে আইসোলেট কইরা নিয়ে আইসা ওজনটা মাপা খুবই ডিফিকাল্ট, বুঝছো। কারণ আমরা তো অয়েল ড্রপলেটগুলোকে স্প্রে করছি নাকি ভিতরে, তো স্প্রে হ্যাঁ করার পরে ওই অয়েল ড্রপলেটটা ওখান থেকে বের করে নিয়ে এসে আইসোলেট করে ওজনটা বের করা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা আমরা যদি ম্যাসকে ভাঙি, ম্যাসকে তো মানে আমরা তো জানি ডেনসিটি ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম নাকি, সেখান এটা কিন্তু ভোল্টেজ না, বাই দ্য ওয়ে, এটা কিন্তু ভলিউম। এখান থেকে ম্যাস সাবজেক্ট করা যাবে, হ্যাঁ ম্যাসকে সাবজেক্ট করলে ভলিউম ইনটু ডেনসিটি, আর ভলিউমটাকে আমরা পাই আর 4/3 পাই কিউব লিখছি, অ্যাজিউমিং যে অয়েল ড্রপলেট অ্যাকচুয়ালি একটা স্ফিয়ার, ঠিক আছে। ড্রপলেটস ডোন্ট মানে নেসেসারিলি সবসময় স্ফিয়ার হবে এমন কোনো গ্যারান্টি নাই, বাট আমাদের সিম্পলিসিটির জন্য আমরা অ্যাজিউম করতেছি যে একটা ড্রপলেটকে আমরা একটা স্ফিয়ার। আর ডেনসিটি হচ্ছে ডেনসিটি অফ অয়েল নাকি, অয়েলের ডেনসিটি তো জানা পসিবল নাকি, হ্যাঁ অয়েলের ডেনসিটি জানা আসলে তেমন কোনো ব্যাপার না, জানা যাবে। তাহলে এখান থেকে যেটা হইলো, একটু আগে আমরা আগের পেজে কি কিউ চার্জের ভ্যালু কি এম জি ডি বাই ভোল্টেজ দেখছি, রাইট। সেখানে হ্যাঁ প্রবলেম ছিল ম্যাস, তাহলে ম্যাসটাকে এখন আমরা এই জিনিসটা দিয়ে রিপ্লেস করতে পারি, এই যে এই জিনিসটা, এই যে পারি। এখানে যে ম্যাসটা, এটাকে আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিলে ইকুয়েশনটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা এই যে ইকুয়েশনটা পাইলাম, ইকুয়েশনের মধ্যে সবই জানি মোটামুটি, দেখো ডেনসিটি অফ অয়েল জানি, ডিসটেন্স বিটুইন মেটাল প্লেটস জানি, ভোল্টেজটাও জানি, বাট কি জানি না, ম্যাথ। রেডিয়াসটা, ও রেডিয়াসটা। ওয়েল রেডিয়াস। ম্যাথ জানতাম না, বাট ম্যাথ তো ভেঙে আমরা এগুলো বানাই দিছি, রাইট। তাহলে এখন যেটা জানি না সেটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস। এটার জন্য আমরা একটা চালাকি করব, আমরা যেটা করব, অয়েল ড্রপলেটটাকে আমরা তো থামায় রাখছিলাম, রাইট। হ্যাঁ আমরা এখন এটাকে নামতে দিব নিচে, বাট নামতে দিব ঠিকই, বাট মানে স্পেসিফিক্যালি আমরা ওটাকে টার্মিনাল ভেলোসিটিতে নামতে অ্যালাউ করব, বুঝছো।
টার্মিনাল আচ্ছা ভেলোসিটি মানে বুঝছি তো, রাইট? কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে নিচের দিকে নামতে থাকবে। এটা আমরা আচ্ছা কেমনে আমরা করতে পারি? হ্যাঁ বলো। এটা আমরা শিওর ভাবে কেমনে করবো যে টার্মিনাল ভেলোসিটিতে পড়বে? আচ্ছা, টার্মিনাল ভেলোসিটি পড়বে এটা শিওর ভাবে বলার একটা উপায় হচ্ছে, এখানে এই যে ডায়াগ্রাম মানে এই যে ইনস্ট্রুমেন্টটা, এটাতে একটা ভিউইং মাইক্রোস্কোপ আছে আর ভিতরে হ্যাঁ। স্কেলিং আছে, ঠিক আছে? আচ্ছা তো ডিসটেন্স বাই টাইম, স্টপ ওয়াচ দিয়ে তুমি টাইম দেখবা যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে কতটুকু টাইম লাগে। এই টাইমটা দিয়ে তুমি যদি ডিসটেন্সটা দিয়ে টাইম দিয়ে ডিভাইড করো তাহলে ভেলোসিটি আসবে। হ্যাঁ। তো কতটুকু ড্রপলেটটাকে তো আমরা নিচে পড়তে দিচ্ছি, সো কতটুকু ডিসটেন্স সেটা নিচের দিকে নামলো বা কতটুকু হাইট এটা নিচে নামছে ভার্সেস কতটুকু টাইম লাগলো, এটা দিয়ে আমরা কি ভেলোসিটিটা বের করতে পারবো না অয়েল ড্রপলেটের? তো ওখান থেকে বের করা জানা পারবো। যাবে যে অয়েল ড্রপলেটটা কি আসলে টার্মিনাল ভেলোসিটি যাচ্ছে নাকি যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ এখন আচ্ছা। হ্যাঁ বলো। ইয়া একটা আছে না, মাইক্রোস্কোপ আছে না, হুম হুম যেদিক দিয়ে দেখতেছি। হুম, ভিউ তো মাইক্রোস্কোপ। ওইটা দিয়ে কি আমরা, হ্যাঁ ওইটা দিয়ে তো মেজার করতে পারি না রেডিয়াস? না, ওটা দিয়ে আসলে না মেজার করতে পারি না। ওইটা ইয়ে হবে, তোমার পার্সেন্টেজ আনসারটিটা অনেক হাই হবে। মানে কেন? দেখতে পারবা বাট কেন হবে, কারণ দেখো এটা ড্রপলেট ধরে এতটুকু, এতটুকু ড্রপলেটের জন্য তোমার স্কেলিং লাগবে এতটুকু, রাইট? তোমার হ্যাঁ। কি বলে এটাকে, প্রিসিশন। বাট ডিসটেন্সের জন্য তো প্রিসিশন আরো কম হইলে সমস্যা নাই তো কোনো। তুমি তো আরো লঙ্গার না। ডিসটেন্সে হচ্ছে মেজারমেন্টটা করতে পারবা, রাইট? ভেলোসিটি আর বাট রেডিয়াসের বা ডায়ামিটারের মেজারমেন্টটা এত বড় স্কেলিং দেওয়া হবে না তোমার, বুঝো নাই? আচ্ছা। সো এটা হ্যাঁ। ডিফিকাল্ট হবে আর কি। আর ড্রপলেট তো এমন আছে তুমি বাইর করে না হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারে বসায় করবা, ওটা তো কিছু হইলো না। এটা তো লিকুইড, লিকুইডকে তুমি কি ভার্নিয়ার ক্যালিপার মাইক্রোস্কোপ গেজে বসাতে পারবা? না। না, সো ওটা আসলে ফিজিবল না, এটা হয় পসিবল না আর কি। তো যেটা করি আমরা ওটাকে টার্মিনাল ভেলোসিটিতে পড়তে দিব। টার্মিনাল ভেলোসিটিতে কি হয়, উম, ড্র্যাগার ওয়েট ইকুয়াল, আহ, হ্যাঁ। ড্র্যাগার ওয়েট ইকুয়াল। এখন খেয়াল করো এখানে টার্মিনাল ভেলোসিটিতে পড়তে দিচ্ছে মানে আমরা কিন্তু এখানে ইলেকট্রিক স্ট্যাটিক ফোর্সটা সরায় ফেলাইছি নাকি না? হ্যাঁ। এখানে কিন্তু ইলেকট্রিক ফোর্সটা লাগবে না, এটা কি বুঝতে পারতেছি? তুমি যদি হ্যাঁ বুঝছি। তুমি যদি জাস্ট ওয়েট থাকে, যদি আমরা উপরে কোনো ফোর্স চাই এটা নিজে নিজেই কি করবে, অ্যাক্সেলারেট করতে শুরু করবে, রাইট? বাট এটা যত অ্যাক্সেলারেট করবে কি হবে, উপর দিকে আবার ড্র্যাগ বাড়বে নাকি? হ্যাঁ। আর খেয়াল করে আমরা এখানে আপচাস্ট কিন্তু নিচ্ছি না, বুঝছো? কারণ আপচাস্টের ফর্মুলা কি, রোভিজি না? বেসিক্যালি হ্যাঁ। ভলিউম অনেক ছোট তো ড্রপলেটের, সো আপচাস্ট ক্যালকুলেট করলে ওটা ইনসিগনিফিকেন্ট আসবে। সেই জন্য আমরা ড্রপলেটের উপরের দিকে শুধু ড্র্যাগ লিখতেছি, আপচাস্ট লিখতেছি না। আর বাতাসে তো এটা, বাতাসে এমনিতেও ডেনসিটি কি অনেক কম না? অনেক কম। অনেক কম, সো আপচাস্ট খুবই কম আসবে, তো নেওয়া আর না নেওয়া আসলে সমান কথা। বাট যেটা হচ্ছে যে যত তোমার ড্রপলেট নিচের দিকে অ্যাক্সেলারেট করবে, স্পিড যত বাড়বে সে যত ড্র্যাগ বাড়বে নাকি? এবং ড্র্যাগ বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে ড্র্যাগ কি তোমার এই ওয়েটকে ব্যালেন্স করে ফেলবে না? এই যে দেখো এটাই হ্যাঁ। তো ওয়েট এমজি, আর এটাই তো ড্র্যাগ নাকি, 6 π/v। এইখান থেকে রেডিয়াসকে সাবজেক্ট করা যায়, ঠিক আছে? সাবজেক্ট করে দেখো কি আচ্ছা। কি আসে ইকুয়েশনের মধ্যে। জি এর ভ্যালু যেটা আমরা জানি, ডেনসিটির ভ্যালু যেটা আমরা জানি নাকি, এটা কার ডেনসিটি, স্পেসিফিক্যালি অয়েলের ডেনসিটি, খেয়াল করো কিন্তু, নাকি না? হ্যাঁ, হ্যাঁ। অয়েলের ডেনসিটি, এটা বেসিক্যালি অয়েলের ডেনসিটিটাই, কারণ ম্যাস থেকে বের হয়েছে তো, তাহলে এটা ডেনসিটি অফ অয়েল হচ্ছে। ভিটা কি, এইটা এই ভিটা কি, এটা কিন্তু ভোল্টেজ বা ভলিউম না, এটা কি, টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি, ছোট হাতের ভি। টার্মিনাল ভেলোসিটিটা আমরা অলরেডি তো এখান থেকে পাইছিলাম, রাইট? ডিসটেন্স বাই টাইম করে, তো ওটা আমরা জানি। আর এই জিনিসটা কি, ভিসকসিটি অফ এয়ার নাকি, তোমার অয়েল ড্রপলেটটা কি বাতাসে হ্যাঁ। পড়তেছে না? হ্যাঁ। তাহলে বাতাসে একটা ভিসকসিটি আছে, সেই ভিসকসিটি তো আমাদের জানা ভ্যালু নাকি, নোন হবে। তাহলে সবই কি আমরা এখান থেকে জানি? তাইলে সব যেহেতু জানি, জানি। তাহলে এখান থেকে আমরা কিন্তু রেডিয়াসটা ক্যালকুলেট করতে পারতেছি, এবং রেডিয়াস যদি ক্যালকুলেট করতে পারি, ওই রেডিয়াসটাকে আমরা এই ইকুয়েশনে বসাইলে আমরা কি চার্জের ভ্যালু পেয়ে যাব? দেখো তো। কারণ এখানে মেইন প্রবলেম ছিল যে রেডিয়াসটাই জানি না, রাইট? অন্য সব তো জানতাম আমরা। আমরা এখানে হ্যাঁ। হচ্ছে সবই জানতাম বলতে গেলে, আমরা ভিসকসিটি অফ সরি ডেনসিটি অফ অয়েল জানতাম, ডিসটেন্স বিটুইন মেটাল প্লেট জানতাম, ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স, এটা কি ভোল্টেজ? হ্যাঁ ভোল্টেজ, ভোল্টেজটাও জানতাম নাকি না? হ্যাঁ। ঠিক আছে, সবই জানি আমরা, জাস্ট জানতাম না কোন জিনিসটা, এই যে রেডিয়াসটা, রেডিয়াস কিউব যেটা আর কিউব, রেডিয়াস। রেডিয়াস আমরা এই যে টার্মিনাল ভেলোসিটিতে পড়তে দিয়ে দেন ওখান থেকে ক্যালকুলেট করা হলো। একটু কি বোঝা গেছে পুরো জিনিসটা? একটু জুম আউট করি, দেখো এটা তোমরা ফলো করতে পারতেছো নাকি। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা,
নাফিসা ঠিক আছে, মানে বুঝতেছে যে হ্যাঁ ভাইয়া। এখন চার্জের একটা ভ্যালু পাইলা, অবভিয়াসলি ভ্যালু, চার্জের যে ভ্যালু সেটা কিন্তু 1.6 ইন্টু 10⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻ আসবে না? না, কেন আসবে না, না? কারণ একটা ড্রপলেটে কি একটা ইলেকট্রন? না, একটা ড্রপলেটের মধ্যে অনেকগুলো। অনেকগুলো ইলেকট্রন। তার মানে এটা অনেক বড় একটা র্যান্ডম ভ্যালু আসবে নাকি? হ্যাঁ, ওই যে ইকুয়েশন, একটু আগে একটা ইকুয়েশন যে আমরা আসলাম যেখান থেকে চার্জ আসা যাবে, আনা যাবে, ক্যালকুলেট করা যাবে, সেইটার ভ্যালুটা অনেক বড় একটা ভ্যালু আসবে। তো ওই ভ্যালুটা জানলাম, ভালো কথা, বাট স্টিল ওখান থেকে তো বোঝার উপায় নাই ডিরেক্টলি, রাইট, যে একটা চার্জ, ইলেকট্রন চার্জ এতটুকু ডিরেক্টলি বোঝা যাবে বা দেখে বোঝা যাবে না। কিন্তু একটা জিনিস যেটা দেখা গেছে সেটা হচ্ছে, ওই যে জিনিসটা ছিল না, যে বড় একটা ভ্যালু যে পাওয়া গেছিল, ওই বড় ভ্যালুটা হ্যাঁ, ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার মাল্টিপল অফ এত, বুঝছো? ওই যে বড় একটা যে চার্জের ভ্যালু পাওয়া গেছে কিউ এর ভ্যালু ক্যালকুলেট করে, এটা অলওয়েজ ধরো 100 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻⁻⁻⁻, বা 200টা বা 300টা বা 500টা, মানে একটা ইন্টিজারকে তুমি নিবা, নিয়ে যদি 1.6 ইন্টু 10⁻⁻⁻⁻ করো, তাহলে দেখা যাবে কি একটা না একটা ড্রপলেটের ভ্যালু চার্জ চলে আসতো। তখন থেকে বোঝা গেল যে এই যে জিনিসটা নিতেছে, এটা যেহেতু ইন্টিজার দিয়ে ইনটু করতে হচ্ছে, মানে হোল নাম্বার দিয়ে, তার মানে সেই হোল নাম্বারটাই হচ্ছে কি ইলেকট্রনের নাম্বার বুঝাইতে পারে নাকি না? হ্যাঁ, যেখানে টোটাল চার্জটা বোঝাচ্ছে যে যে কটা ইলেকট্রন আছে ওই সবগুলো ইলেকট্রন নিয়ে তাদের ইন্ডিভিজুয়াল যে চার্জ আছে এক একজনের, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল চার্জটা পেয়ে যাইতেছি। ঠিক আছে নাকি ঠিক নাই? দেখো এটা বোঝা গেল নাকি লাস্টের পার্টটুক? জি ভাইয়া বুঝছি। নাফিসা ফলো করতে পারতেছো?